স্বাগতম বন্ধুরা, আজকের লেসনে আমরা আরেকটি বিশেষ ধরনের সমীকরণের সমাধান সম্পর্কে আলোচনা করব এবং উদাহরণটি হচ্ছে cos θ = 1 হলে থিটার ভ্যালু কত হতে পারে। আমরা জানি cos এর ভ্যালু তখনই 1 হবে যখন cos 90 ডিগ্রি ব্যবহার করব, অর্থাৎ 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos θ না 1 এর পরিবর্তে আমরা লিখব cos 0 ডিগ্রি, অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1, সুতরাং আমরা লিখতে পারবো cos θ = cos 0 ডিগ্রি। এখন আমরা কিছুক্ষণ আগে একটি সূত্র জেনে এসেছিলাম, cos θ = k, অর্থাৎ এটা অশূন্য ধ্রুবক হলে আমি যদি k কে cos আলফা ধরি, সেখান থেকে আমরা থিটার ভ্যালু লিখতে পারবো 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। যদি তাই হয় আমি এই সূত্রটা আমার এই উদাহরণের জন্য ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমার থিটার ভ্যালু সরাসরি লিখতে পারবো 2n পাই প্লাস মাইনাস আলফা, এখানে cos আলফার পরিবর্তে cos 0 ডিগ্রি নিয়ে কাজ করছি, অর্থাৎ 2n পাই প্লাস মাইনাস 0 ডিগ্রি। সুতরাং এইখান থেকে আমরা সরাসরি পাচ্ছি থিটা = 2n পাই, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। অনুরূপভাবে একই পদ্ধতিতে আমরা cos θ = -1 এর জন্য থিটার মান বের করতে পারবো। সেক্ষেত্রে থিটা হবে 2n + 1 পাই। এখন আমরা আমাদের পূর্বের লেসনগুলো এবং এই লেসনটা মিলিয়ে আমরা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানের অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করেছি। তোমাদের পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধানের জন্য সুবিধার্থে এই সূত্রগুলোর উপর এখানে আবার আলোকপাত করা হলো। আমরা sin θ = 0 এর জন্য বের করেছিলাম θ = n পাই, cos θ = 0 এর জন্য বের করেছিলাম θ = 2n + 1 π/2, tan θ = 0 এর জন্য আমরা পেয়েছিলাম θ = n পাই। sin θ একটি অশূন্য ধ্রুবক হলে এবং ওই অশূন্য ধ্রুবকের মান sin আলফা হলে এখান থেকে আমরা পেয়েছিলাম θ = n পাই প্লাস মাইনাস 1n × আলফা। cos θ একটি অশূন্য ধ্রুবক হলে এবং ওই ধ্রুবকের মান cos আলফার সমান হলে সেখান থেকে পেয়েছিলাম θ = 2n পাই প্লাস মাইনাস আলফা, এবং tan আলফা একটি অশূন্য ধ্রুবক হলে এবং এই অশূন্য ধ্রুবকের মান tan আলফার সমান হলে এখান থেকে পেয়েছিলাম θ = n পাই প্লাস আলফা। আবার আমরা কতগুলো বিশেষ সমীকরণ সমাধানের সময় sin θ = 1 এর জন্য পেয়েছিলাম θ = 4n + 1 π/2, আবার sin θ = -1 এর জন্য পেয়েছিলাম θ = 4n - 1 π/2। cos θ = 1 এর জন্য আমরা পেয়েছিলাম θ = 2n × পাই, আবার cos θ = -1 এর জন্য অনুরূপভাবে পাওয়া যায় θ = 2n + 1 × পাই। আশা করি এইসব সূত্র ব্যবহার করে আমরা যতগুলো ত্রিকোণমিতিক সমীকরণ সম্পর্কিত যত গাণিতিক সমস্যা আছে সবগুলো এইসব সূত্র ব্যবহার করে খুব সহজভাবে সমাধান করা সম্ভব। একটা জিনিস মনে রাখবে, এইখানে যে আমি n ব্যবহার করছি, এই n অবশ্যই একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা যার আগে মাইনাসও থাকতে যার আগে মাইনাস সাইন থাকতে পারে, অর্থাৎ একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, 0 হতে পারে, আবার যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে।